নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। হাতে যদি একেবারে কম সময় থাকে কিন্তু ভালো কোনো রেসিপি আপনারা বানাতে চান, তবে কিন্তু চটজলদি টমেটো দিয়ে ডিমের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে একটি বড় সাইজের টমেটো, আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপর গোল গোল করে কেটে নিয়েছি এখানে একটি ডিম। এখানে রয়েছে স্বাদ মতো নুন, নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এখানে রয়েছে দুটো কাঁচা লঙ্কা, রয়েছে 5-6 কোয়া রসুন। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে দেখুন প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হলে এরপর আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তেলটাকে প্রথমে প্যানের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একে একে টমেটোর টুকরোগুলোকে। আর এখানে কিন্তু তেলটা একেবারে সামান্য পরিমাণ ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। তো এখানে দেখুন টমেটোর টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটোকে। এরপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলোকেও। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটোকেও। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ওদিকে টমেটোটা একটা সাইড আমি ভাজা হতে দেব, আর এদিকে আমি শুকনো লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটাকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। তো এখানে দেখুন শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু টমেটোর একটা পাশও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি প্রথমে টমেটোগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখানে দেখুন টমেটোগুলো আমার উল্টে পাল্টে নেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু কাঁচা লঙ্কা রসুন আর শুকনো লঙ্কাটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে তুলে নেওয়ার পর এখানে আমি এরপরে দিয়ে দিব ডিম। ডিমটা এভাবে কিন্তু ডাইরেক্ট কখনোই ভেঙে দেওয়া যাবে না, এতে করে কিন্তু ডিমটা খারাপ হলে পুরো রান্নাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি ডিমটাকে একটি বাটিতে প্রথমে ভেঙে নিয়ে এরপর আমি এর মাঝে ঢেলে দিচ্ছি। এরপর আমি প্রথমে ডিমের কুসুমটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেঙে নেব। আর ডিমের কুসুমটা ভেঙে নেওয়া হয়ে গেলে এরপর আমি হালকাভাবে একটু এভাবে নেড়েচেড়ে ডিমটাকে ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি। টমেটোটাকে আমি এই সময় একটু সাইডে করে নিচ্ছি। আর এভাবে সাইডে করে নিয়ে ডিমটাকে মাঝে একটু ভেজে নিলাম। এখানে ডিম আর টমেটোটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব। তো এখানে দেখুন টমেটো আর ডিমটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, যদিও আমি পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়ে হালকা গরম থাকতে আমি এখানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে বেশ কিছুটা পরিমাণ নুনও এখানে অ্যাড করে দিলাম। নুন দিয়ে এখন আমি এগুলো সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটু থেতো করে নিচ্ছি। আর এখানে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। এই রেসিপিটি আমার একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা ঝাল যেমন পছন্দ করেন সে বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তো এখানে এখন সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালোভাবে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে নুনটা ছিল সেটাকেও। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটো আর ডিমটাকে বাদ দিয়ে সমস্ত কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে টমেটো আর ডিমটাকেও অ্যাড করে নিচ্ছি। এখন আমি সমস্ত কিছুকে আবার একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে সমস্ত কিছুই কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো একেবারে কম সময়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।